বন্ধুরা আসসালামু আলাইকুম। বিশ্বকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। 2021 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারে 140টি দেশের র্যাঙ্কিং তালিকা প্রকাশিত হয়। আর সেই তথ্য অনুসারে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যকার সামরিক শক্তির তুলনামূলক তথ্য জানব। সালে গ্লোবাল ফায়ার পাওয়ারে 140টি দেশের র্যাঙ্কিং তালিকায় থাইল্যান্ড রয়েছে 26 নম্বরে এবং বাংলাদেশ রয়েছে 45 নম্বরে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা। আয়তনের দিক দিয়ে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের আয়তন 5,13,120 বর্গ কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশের আয়তন 1,48,460 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে। থাইল্যান্ডের মোট জনসংখ্যা 68 মিলিয়ন, অন্যদিকে বাংলাদেশের 162 মিলিয়ন। মোট সামরিক সৈন্য সংখ্যার দিক দিয়ে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের মোট সামরিক সৈন্য সংখ্যা 7,01,000, অন্যদিকে বাংলাদেশের 2,69,000। সক্রিয় সেনা সদস্যের দিক দিয়ে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের মোট সক্রিয় সেনা সদস্যের সংখ্যা রয়েছে 3,61,000, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 2,04,000। সংরক্ষিত সেনা সদস্যের দিক দিয়ে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের মোট সংরক্ষিত সেনা সদস্যের সংখ্যা রয়েছে 2 লক্ষ, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 65,000। প্যারামিলিটারির দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে। থাইল্যান্ডের মোট প্যারামিলিটারি রয়েছে 1,40,000, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 68 লক্ষ। স্পেশাল ফোর্সের দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে। থাইল্যান্ডের স্পেশাল ফোর্স রয়েছে 6,000, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 13,000। উভয় দেশের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। দুই দেশের স্থলশক্তি। মেইন ব্যাটেল ট্যাঙ্কের ক্ষেত্রে থাইল্যান্ডে এগিয়ে। থাইল্যান্ডের মেইন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে 840টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 620টি। ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলসের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে 383টি, অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস নেই। আর্মড পার্সোনাল ক্যারিয়ারের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের আর্মড পার্সোনাল ক্যারিয়ার রয়েছে 935টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 781টি। আর্ম ফাইটিং ভেহিকলসের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের আর্ম ফাইটিং ভেহিকলস রয়েছে 2,500টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 2,000টি। মোট আর্টিলারির দিক দিয়ে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের মোট আর্টিলারি রয়েছে 653, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 612টি। স্বয়ংক্রিয় আর্টিলারির দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে। থাইল্যান্ডের স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে 53টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 54টি। ফিল্ড আর্টিলারির ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের ফিল্ড আর্টিলারি রয়েছে 583টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 486টি। রকেট আর্টিলারির দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে। থাইল্যান্ডের রকেট আর্টিলারি রয়েছে 17টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 72টি। উভয় দেশের কাছে কোনো গ্রাউন্ড বেসড ব্যালিস্টিক মিসাইল নেই। দুই দেশের বিমান বাহিনী। মোট সামরিক বিমানের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের মোট সামরিক বিমান রয়েছে 587টি, অন্যদিকে বাংলাদেশের মোট সামরিক বিমান রয়েছে 178টি। যুদ্ধ বিমানের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের যুদ্ধ বিমান রয়েছে 75টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 44টি। অ্যাটাক বিমানের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের অ্যাটাক বিমান রয়েছে 18টি, অন্যদিকে বাংলাদেশের রয়েছে 15টি। উভয় দেশের কাছে কোনো স্ট্রাইক নেই। মাল্টিরোল বিমানের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের মাল্টিরোল বিমান রয়েছে 66টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 8টি। উভয় দেশের কাছে কোনো বোম্বার এবং ট্যাঙ্কার ফ্লিট নেই। পরিবহন বিমানের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের পরিবহন বিমান রয়েছে 50টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 13টি। মোট সামরিক হেলিকপ্টারের দিক দিয়ে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের মোট সামরিক হেলিকপ্টার রয়েছে 261টি, অন্যদিকে বাংলাদেশের কাছে মোট সামরিক হেলিকপ্টার রয়েছে 59টি। অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 7টি, অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। সাপোর্ট হেলিকপ্টারের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের সাপোর্ট হেলিকপ্টার রয়েছে 302টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 64টি।
প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের প্রশিক্ষণ বিমান রয়েছে 163টি, অন্যদিকে বাংলাদেশের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে 58টি। এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের কাছে এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম রয়েছে একটি, অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম নাই। সার্ভিসেবল এয়ারপোর্টসের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের সার্ভিসেবল এয়ারপোর্টস রয়েছে 101টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 18টি। দুই দেশের নৌবাহিনী টোটাল নাভাল অ্যাসেটসের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের টোটাল নাভাল অ্যাসেটস রয়েছে 292টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 112টি। উভয় দেশের কাছে কোনো সুপার ক্যারিয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ার্স নেই। হেলিকপ্টার ক্যারিয়ার্সের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের হেলিকপ্টার ক্যারিয়ার্স রয়েছে একটি, অন্যদিকে বাংলাদেশের কাছে কোনো হেলিকপ্টার ক্যারিয়ার্স নেই। উভয় দেশের কাছে ফ্রিগেটস রয়েছে 7টি করে। উভয় দেশের কাছে কোনো ডিস্ট্রয়ার্স নাই। করভেটসের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের করভেটস রয়েছে 7টি, অন্যদিকে বাংলাদেশের কাছে রয়েছে 6টি। পেট্রোল ক্রাফটের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের পেট্রোল ক্রাফট রয়েছে 49টি, অন্যদিকে বাংলাদেশের কাছে পেট্রোল ক্রাফট রয়েছে 21টি। মাইন ওয়ারফেয়ার ক্রাফটের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের মাইন ওয়ারফেয়ার ক্রাফট রয়েছে 5টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 4টি। সাবমেরিনসের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে। থাইল্যান্ডের কাছে কোনো সাবমেরিনস না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে 2টি। উভয় দেশের কাছে কোনো ব্যালিস্টিক মিসাইল বা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনস নেই। অ্যাটাক সাবমেরিনসের ক্ষেত্রে বাংলাদেশে এগিয়ে। থাইল্যান্ডের কাছে কোনো অ্যাটাক সাবমেরিনস না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে 2টি। সামরিক বাজেটের ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের সামরিক বাজেট 7.2 বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে বাংলাদেশের 4.2 বিলিয়ন মার্কিন ডলার। নমিনাল জিডিপির ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের নমিনাল জিডিপি 516 বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে বাংলাদেশে 348 বিলিয়ন মার্কিন ডলার। পার্চেসিং পাওয়ার প্যারিটির ক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে। থাইল্যান্ডের পার্চেসিং পাওয়ার প্যারিটি 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে বাংলাদেশের 864 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।